সমাধিস্থ হয়ে কাটাতে চলেছি। হয়তো এর থেকে বড় বোকামি আর কখনো করব না। বন্ধুরা আমাকে সেল করে দাও। বন্ধুরা আমার কফিনে আপনাদেরকে স্বাগত। একটা ক্যামেরা এখানে আছে, একটা ওখানে, আর একটা ওখানে আমার পায়ের কাছে। ও দাঁড়িয়ে ঠিক আছে, সব সেট আছে। বয়েস, আমার গলা শুনতে পাচ্ছ? হ্যাঁ, ওভার। আমাকে জীবন্ত সমাধি দাও। ঠিক আছে। ও এটা খুবই ভয়ঙ্কর। ও মাই গড। আরো দাও। আমার ওপরে ফেলা মাটির ওজন আমি অনুভব করতে পারছি। আমার বন্ধু, হাই। তুমি শেষবারের মতো তোমার বন্ধু আর বাইরের জগৎকে দেখে নিলে। হ্যাঁ, খুব সুন্দর। ও, ওরা বেশে গেছে। এইমাত্র কাল চিল্লালো যে কিছু একটা চলে এসেছে। আমার মনে হচ্ছে কিছু একটা বড় হবে। ইয়েস, ইয়া! গর্ত ভর্তি হয়েছে? না। ঠিক আছে, টাইম ল্যাপস। আরো ও। নিচে। ছেড়ে ওকে, দাও। টুমস্টোন আসছে। আমি এটাকে ফেলে তুমি দিচ্ছি। ঠিক আছো তো ভেতরে? এই দেখো, আমি ফেলে দিয়েছি। আচ্ছা, টুমস্টোনও রেখে দিয়েছো তাই তো? হ্যাঁ, আমরা ওটা খুব ভালোবেসে রেখেছি। তার মানে হলো চ্যালেঞ্জ অফিসিয়ালি শুরু হয়ে গেছে আর আগামী 50 ঘন্টা আমি জীবন্ত সমাধিস্থ হয়ে কাটাতে চলেছি। খুবই ভয় লাগছে। তোমরা কি এটা প্রমাণ করতে পারবে আমি জীবন্ত সমাধিস্থ আছি? আমার উপরে লাফিয়ে তোমরা প্রমাণ করে দিচ্ছ। জেন্টলম্যান, তোমরা গিয়ে তারিখের গাড়ির টিকিটটা খোলো তাড়াতাড়ি। তোমার গাড়িতে কি রাখা আছে? এখানে কিছু নেই। হ্যাঁ, ওয়াও! যদি কোনো কারণে আমি তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসি তাহলে তোমরা আমাকে শক দিতে পারো। তাহলে আমরা তোমাকে কোথায় শক দেব? জানি না অন্যদের কোথায় শক দেওয়া হয়। আখরোটে। এটা কি খুবই বাজে যে আমার এখনই টয়লেট পাচ্ছে? এখন তো শুধুমাত্র 1 ঘন্টাই হয়েছে। যখন আমি এই সমস্ত জিনিস করি লোকেরা আমাকে ফেক বলে, কারণ ওরা আমাকে বাথরুম করতে দেখে না। আপনারা কি জানতে চান? বোতলে করি। করে নিয়েছি, ভালো লাগছে। ঠিক আছে জিমি। গুড নাইট জিমি। আর ইন কেস যদি আপনারা ভেবে থাকেন যে জিমি এখনো মরেনি কেন, তাহলে এটা বলে দিই যে এখানে একটা এসি আছে যেটা কফিনের সঙ্গে কানেক্টেড। আমরা ওকে মনিটর করছি আর স্ট্যান্ড বাই একটা মেডিকো ও আছে ঠিকই থাকবে। যতক্ষণ না আমরা ওকে শক দিচ্ছি। গুড মর্নিং গেমার্স। তাহলে জীবন্ত সমাধিস্থ হওয়ার প্রথম রাত আমি কাটিয়ে ফেলেছি। এখানে একটা মাছিও আছে। দেখুন। আরে তুমি এখানে কি করে এলে? আমি তো এখানে জীবন্ত সমাধিস্থ আছি। এই জিমি, উঠে পড়ো জিমি। উঠে পড়ো। গাইস, দুপুর এখন 1টা। আমি উঠে গেছি। জাগো। আমি যতই জবাব দেবো ওরা ততই চেল্লাবে। আমার টয়লেট পাচ্ছে আর আমি তোমার কবরের ওপরই করব। সম্ভব হলে করো না, কারণ ওটা যদি নিচে আমার কফিনে চলে আসে তো। প্লিজ আমার উপরে মতিস না ভাই। জিমি, তুমি এটা শুনতে পাচ্ছো? ও কি সত্যি আমার উপরে টয়লেট করছে? এটা শক লাগা থেকেও বাজে জিনিস তুমি জিমি। আমার কিচ্ছু করতে পারবে না, তুমি মাটির নিচে আছো। আর কথা বলতে চাই না, বাই। ঠিক আছে, এবার ওর হাত থেকে মুক্তি পেলাম। মনে হয়েছিল আমি এখানে ইমোশনাল সাপোর্ট পাবো, হয়তো ওয়াকি টকির সাহায্যে লোকেরা আমাকে অডিও বুক শোনাবে, কিন্তু না, এরা কি করছে আপনারা দেখতেই পাচ্ছেন। শোনো ক্রিস, কি হয়েছে? ভাই দাঁড়িয়ে থাকাটা কেমন হয়? আমি তো মনে করতেই পারছি না। দেখো, আমি এই মুহূর্তে তো নিজেই বসে আছি। যখন আমি দাঁড়াবো তখন আমি তোমায় জানাবো, ঠিক আছে? বন্ধুরা বদমাইশি এই হয়। কার, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ ক্রিস। তুমি কি বলছো? গিয়ে কিছু খাওয়া দাওয়া করে আসি? পিৎজার সাথে কোল্ড ড্রিঙ্ক কেমন লাগবে? জিমি, তুমি কিছু খেতে চাও কি? আমরা এই খেলাটা জিততেই পারি। ওকে বিরক্ত হ্যাঁ। করাটা খুব একটা কঠিন নয়। এরা কখনোই থামবে না, কতটা ইরিটেটিং। শাট আপ। হ্যালো জিমি, এখন একটা ট্রেন আসছে, ঠিক আছে? ওয়াকি টকির পিছনটা খোলা গেলে ব্যাটারি দেখা যায়, আর যদি আপনি ওই ব্যাটারিগুলো খুলে দেন তাহলে বোকাদের চেঁচামেচি বন্ধ হয়ে যায়। ওরা এখনো ভাবছে আমি শুনতে পাচ্ছি। আজ আমি তোমার থেকে 9 ফুট ওপরে একটা বালতির মধ্যে বসে পেট হালকা করতে চলেছি। ও জিমি, কিছু তো বলো বন্ধু। ক্রিস কি আমার উপরে লাফাচ্ছে? ব্যাটারিগুলো আবার লাগিয়ে দেখা যাক। আধ ঘন্টা কেটে গেল, আমি ব্যাটারিগুলো খুলে নিয়েছিলাম। এটা তো চিটিং। মাছির আওয়াজ আসছে। আমি একটা মাছি পুষেছি, কাল রাত্রি আমি ওটা পেয়েছি। না, বলো আমাকে, আমি ইন্টারেস্টেড। তুমি একদমই ইন্টারেস্টেড নয়, আমার কথা মাঝখানে কেটে দাও। মিষ্টি পুষ্টি সমৃদ্ধ হরলিক্স, যা বাচ্চার মানসিক ও শারীরিক বিকাশে সহায়তা করে, বুদ্ধিতে বৃদ্ধিতে রেডি সবসময়। আমি নড়তে চাই, কিন্তু সেটা সম্ভব নয়। এই কফিনগুলো এত ছোট কেন হয়? মাটির নিচে একটা বাক্সের ভেতরে বন্দি। আমার মনে হচ্ছে আমার এবারে ইম্প্যাক্ট ফিল হচ্ছে। আমি গিয়ে কফিনের উল্টো দিকে কি আছে দেখে আসি। উইশ মি লাক। চলো ওদিকে যাওয়া যাক। অলরাইট, দেখা যাচ্ছে আমাকে। আচ্ছা, এই ক্যামেরাটা কি আমি পা দিয়ে তুলতে পারি?
আরে বা দারুন, এটা এখনো পর্যন্ত আমার সব থেকে কুল স্ট্রিট। অনেকটা যাত্রা করে আমি কফিনের দ্বিতীয় প্রান্তে এসেছি, আর এখানে একটা পিলো আছে। শোনো জিমি, জানি না তোমার এই অ্যাঙ্গেল আমাদের খুব একটা পছন্দ হচ্ছে না। আমরা এখান থেকে শুধু তোমার নোংরা পা দেখতে পাচ্ছি। আর আমরা 2-3টে টয়লেটের বোতল দেখতে এটা পাচ্ছি। কি একটা খুব ভালো ভিডিও কন্টেন্ট হবে না? পাহাড় টয়লেটে দেখতে আমরা তোমার মুখ দেখতে চাই জিমি। তো বেসিক্যালি তোমরা চাও আমি ঘুরে যাই, কারণ তোমরা আমাকে মিস করছো। নাও, ঘুরে গেছি। যখন আমি আবার এখানে ফিরে আসার চেষ্টা করছিলাম, অপর প্রান্তটা খুবই সংকীর্ণ হয়ে গেছিল। আমি একেবারে প্যানিক মোডে চলে গেছিলাম, কিন্তু এখন ঠিক আছে। জিমি তুমি যাওয়ার আগে আমাদের একটা জরুরি কথা বলার আছে। হ্যাঁ বলো। ও কি আমাকে না বলেই চলে গেল? ইয়ো জিমি, আমি তোমাকে বলতে চাই সব মনিটরিং ইকুইপমেন্ট একটা ট্রাকে তুলে রাখা হয়েছে, কারণ হয়তো এখানে বৃষ্টিও হতে চলেছে আর অনেক বড় একটা ঝড়ও আসতে চলেছে। কি ঝড় আসতে চলেছে? হ্যাঁ, কিন্তু আমার মনে হচ্ছে ওখানে ভেতরে তুমি একদম সেফ। জানি না কেউ রিসার্চ করেছে কিনা, কিন্তু তুমি গুগল করে দেখো যে ঝড়ের মধ্যে জীবন্ত সমাধিস্থ হওয়া কতটা সেফ। হ্যাঁ, আমরা এক্ষুনি গুগল করছি হট রাশিয়ান সিঙ্গেল ইন আওয়ার এরিয়া। এই আমার মনে হয় তোমাকে মোটিভেট করার সময় হয়ে গেছে, যাতে তুমি 50 ঘন্টা ঠিকভাবে থাকতে পারো। তাই আমরা তোমাকে কিছু মনে করাতে চাই। দাঁড়াও গাইস, দাঁড়াও, এখানে ফিল হচ্ছে, দাঁড়াও। হে জিমি, আমার কথা শোনো। বলো কার্ল। তুমি অফিসিয়ালি আন্ডারগ্রাউন্ডে থাকলে পুরো 24 ঘন্টা। কি সত্যি? তাহলে 24 ঘন্টা মাটির তলায় থেকে তোমার কেমন লাগছে? আমার পিঠ ব্যথা করছে, ক্লস্ট্রোফোবিক ফিল হচ্ছে, মাথাটা গরম হয়ে গেছে, দুর্গন্ধ আছে, আর টয়লেটের গন্ধও পাচ্ছি। সমস্ত মিট জার্কি আর ভ্যানিলা ওয়েপারও আমি খেয়ে নিয়েছি, আমার ভালো লাগছে না। এই রিমোট এটা কি? দিয়ে ভেতরে সব লাইট কন্ট্রোল করা যায়। জব বাবা, এটা আবার কি? তোমরা ভেতরে লাইটের কালারও বদলাতে পারো? আরে অফ কেন করে দিলে? শোনো, লাইট অন করো ভাই। চ্যানেলের লাইট অন করো। ও এটা একদমই ফানি নয়। বুঝতে পারছি না কিভাবে করব। হ্যাঁ, এটাই ঠিক আছে। এরকমই কি রাখা যাবে? আরে বাহ, দারুন। পিঙ্কটাই তো বেটার। আমি কফিনে শুয়ে চিল করছি। জিমি ঘুমোচ্ছে আর ওর কাছে যাওয়ার জন্য আমরা একটা সুড়ঙ্গ তুমি খুঁড়ব। ফিসফিস করছো কেন? ও 6 ফুট নিচে আছে। ও হ্যাঁ, এটা তো তুমি ঠিকই বলেছো। হ্যাঁ, এটা একবার দেখো। আমরা খুব তাড়াতাড়ি জিমিকে খুঁজে বার করব। ঘুরতে থাকো। সময় এখন টাইম ল্যাপসে। প্লিজ, আমরা জিমিকে কিভাবে খুঁজে পাচ্ছি না? এই গর্তটাকে দেখো, যেটাতে ও আছে ওটার থেকে এটা অনেক বড়। হ্যাঁ, এটা তো ঠিকই। এটা অ্যাকচুয়ালি ওটার থেকে অনেক বড়। শোনো কার্ল, হে হোয়াটস জানি আপ? তুমি আমার কাছে পৌঁছতে সুড়ঙ্গ খুঁড়ছো। আমি সবকিছু শুনতে পাচ্ছি। তুমি কি আমাদের ওয়াকি টকিতে শুনছো? না, আমার ডান দিক দিয়ে তোমার আওয়াজ আসছে। তোমার রাইটে? আচ্ছা, তাহলে আমরা তোমার রাইটে কোন ডিগ্রি অ্যাঙ্গেলে আমার আছি? মনে হয় তোমরা বাদিক দিয়ে খোঁড়ো, আমার এখানে পৌঁছে যাবে। আমি শুধু টপ মেরেছি, আমি জানি না ওরা কোথায় আছে। মনে হচ্ছে এখানে কিছু একটা ওকে কি আছে। দেখা যাচ্ছে? এটা কি সত্যিই ও? হ্যাঁ, আমরা জিমিকে খুঁজে পেয়ে গেছি। তোমাদের এই সুড়ঙ্গটা খুঁড়তে কত সময় লাগলো? মোটামুটি 1 ঘন্টা। 1 ঘন্টা ধরে। কিন্তু কেন? আমরা তোমার মুখ দেখতে চাইছিলাম।